ও দেখ 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 সফলতা চলে আইছে রে, মুক্তা চাষে সফলতা চলে আইছে। বেশি সময় লাগে না, মাত্র 1 থেকে 2 বছর লাগছে। 50,000 টাকা ইনভেস্ট করছি, মুক্তা চলে আইছে। চাইলেন কত সুন্দর, সেরকম এ গ্রেটের মুক্তা, ঠিক আছে, দেখতে ভাল লাগে। কয় মুক্তা বলে বলে চাষ করতে পারতাম না, কয় হোলার এখন পাগল হয়ে গেছে। কই তারা কি জিনুক লই এই লই হেই লই কি মুক্তা চাষ করবে এই করবে কি কয় মুক্তা চাষ করতে পারতো না। এই যে চাইলেন জিনুকের ভিতরে মুক্তা চান, কত সুন্দর মুক্তা দেখেন, কত সুন্দর মুক্তা, এ গ্রেটের মুক্তা। তরুণ উদ্যোক্তা মানে কি জাগবে, ওরা সজাগ থাকবে, ওরা ঘুমায় না। তরুণ উদ্যোক্তারা কি ঘুমায় না, ব্রেক খায় না। ব্রেক খায় তারা যারা সমালোচনা করে, আলোচনা করতে জানে না, ঠিক আছে। আপনারা যারা উদ্যোক্তা আছেন, আমি বলবো যে মুক্তা চাষ নিয়ে শুরু করেন। কোনো সাপোর্ট লাগলে যোগাযোগ করেন। আর আমি এই পুকুরটার মধ্যে মাত্র 50,000 টাকা নিয়ে প্রথম একটা প্রজেক্ট শুরু করছি, লাইফে ফার্স্ট। ঢাকা মিরপুরে আমি এটার উপরে একটা কোর্স করছিলাম। তো তারপরে মোটামুটি প্রায় 7,000 ঝিনুক কিনছিলাম। 4,000 ঝিনুকের বাচ্চা মানে চারিদিকে ফালাইছি। 3,000 ঝিনুকে 6,000 মুক্তার অপারেশন করছি। করার পরে জাল টাল যা যা লাগবে এভরিথিং সবকিছু নিয়ে সুন্দর মতন প্রথম 2 মাস আমি খুব ভালো পরিচর্যা করছি। এরপরে আমি বেশি একটা সময় দিতে পারি নাই। তো আমার যে কারণে মোটা অঙ্কের লস আমাকে হতাশা করছে। তো আমি প্রথম যখন মুক্তাগুলো উড়াইতে গেছিলাম, আজকে দীর্ঘ মনে হয় 1 বছর পরে নামছে এই মুক্তার এই জায়গার মধ্যে। হ্যাঁ, অথচ প্রতি মাসে 2 বার করে আসতে হবে, চেক করতে হবে, দেখতে হবে, একটু ক্লিন করে দিতে হবে, হালকা পাতলা একটু হালকা লাড়াচাড়া দিয়ে। কারণ ওই যে মুক্তার জাল এগুলোর মধ্যে আপনার ওই যে শ্যাওলা প্যাঁকাদ এগুলা জমে থাকে, এগুলা যাতে সরাই দিতে হবে। তো এই পরিচর্যাটা আমি গত 6 মাস থেকে 1 বছর করতে পারিনি বিভিন্ন ব্যস্ততার কারণে, যার কারণে আমি পুরা আজকে হতাশ ছিলাম। আমি মনে করছিলাম যে আমি পুরাটাই ক্ষতিগ্রস্ত, কিন্তু সর্বশেষ যে জালটা উঠাইতেছিলাম ওই জালের মধ্যে আমাকে একটা চাঁদ দেখাই দিল। আমি তখন কি করবো, আমি তো এখন মানে কি করতাম, আমি খুব সুখী। হাইতাম না অনুভূতির কথা কইতে পারতাম না, অনুভূতি এখন আমার সেরকম। কারণ আমি মুক্তা পাই গেছি। আমি এখন চিন্তা ভাবনা করলাম, নোট করলাম প্রায় 1.5-2 ঘন্টা লাগাই যে আমার কোন কোন জায়গায় ভুলগুলা ছিল। যদি ভুলগুলা না থাকতো, এই 50,000 টাকা দিয়ে যা শুরু করছিল, এখান থেকে আমার লাভ হইতো অন্তত 3 থেকে 4 লাখ 5 লাখ টাকার মতো আমি লাভ করতে পারতাম। কিন্তু পারি না। ইনশাল্লাহ আবার নতুন করে এখন শুরু করবো। ওই যে কথা একটা বললাম, তরুণ উদ্যোক্তারা ওরা জাগবে ইনশাল্লাহ। ওরা আবার যেখান থেকে শেষ সেখান থেকে আবার নতুন করে শুরু করবে। তো ইনশাল্লাহ উদ্যোক্তা যেহেতু হয়েছি, ইনশাল্লাহ আমরা আবারও নতুন করে আবার সবকিছু নিয়ে আবার শুরু করবো, নতুন প্রজেক্ট শুরু করবো। আবার 50,000-60,000 টাকা ইনশাল্লাহ এবার আবার ইনভেস্ট করবো। আশা করি ইনশাল্লাহ এবার কোনো ভুল হবে না, এবার ভুল করবোই না ইনশাল্লাহ। এবার অ্যাক্টিভ থাকবো, ঠিক আছে, যে কোনো রকমই হোক, যে কোনো ভাবেই হোক, আমরা এবার অ্যাক্টিভ থাকবো। এবার পুরো 100% আমরা সফলতা নিয়ে আসবো। তো আজকে মাত্র এই 3,000 ঝিনুকে 50,000 টাকা ইনভেস্ট করে মাত্র 2টা মুক্তা পাইছি। কোনো কষ্ট নাই, কোনো টেনশন নাই, কোনো ডিপ্রেশন নাই, খুবই সুখী, খুবই হ্যাপি, ঠিক আছে, খুবই ভালো লাগতেছে। ঠিক আছে, এখন আমাকে নারাজ করে না। এই 2টা মুক্তা দেখতে খুবই ভালো লাগতেছে, 2টা মুক্তা সেরকম মুক্তা। তো আপনারা যারা মুক্তা চাষ করতে চান করতে পারেন। আপনাদের আসলে আমাদের গ্রাম অঞ্চলে যে পুকুর, খাল, নদী, দাঁড়া, যে যাই বলি পুষ্কুনি, এগুলাতে শুরু করতে পারেন, বা ছাদের মধ্যে মুক্তা চাষ করতে পারেন, অথবা বায়োপ্লক সিস্টেম আপনারা মুক্তা চাষ করতে পারেন। নো টেনশন, মুক্তা হবে। এখন আমি বুঝতে পারবো মুক্তা হবে, মুক্তা কোনোভাবে মিস্টেক হবে না ইনশাল্লাহ, লস নাই। মুক্তা চাষে কোনো লস নাই, চাষ করতে পারেন। তবে মুক্তা চাষে আমি যদি এই যে 3,000 মুক্তা যদি আমার অন্তত 2,000 মুক্ত পাইতাম, 50,000 টাকা ইনভেস্ট করে অন্তত 5-6 লাখ 7 লাখ টাকা চোখ বন্ধ করে আমার লাভ হইতো। কিন্তু আমার কিছু ভুলের কারণে আমি সময় দিতে পারি নাই। তারপরে হচ্ছে আমি ঠিক মতন এগুলো চেক করতে পারি নাই। কিন্তু অপারেশন আমার আলহামদুলিল্লাহ ভালো হইতে। আমার 3,000 মুক্তাতে আমি চিন্তা করছি 6 মাস পরে যখন চেক করছিলাম, তখন দেখলাম যে 3,000 ঝিনুকে আমার 75 পিস ঝিনুক মাত্র মারা গেছে। বাকি ঝিনুকগুলো কি টিকে গেছে, 2925 পিস ঝিনুক টিকে গেছে, ঠিক আছে। তো ভালো একটা লাভের পাইতাম। কিন্তু আমি প্রথম 6-7 মাস 8 মাস 9 মাস আমি ভালো পরিচর্যা করছি, এরপর আর পরিচর্যা করিনি, সময় দিতে পারিনি। যার কারণে মুক্তাগুলা ওই যে শ্যাওলা, মাটি, কাদা এগুলা পরে নষ্ট হয়ে গেছে, মারা গেছে।
এই হচ্ছে বিষয়, যার কারণে আমি একটা লস খাইছি। তো এটা আমাকে লস করে নাই, এই দুইটা মুক্তা পেয়ে আমি এখন লস না, আমি এখন হ্যাপি। সকলে ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন। যারা তরুণ উদ্যোক্তা হতে ইচ্ছুক তাদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।